ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কি? অনেকে টাকা ম্যানেজ করার কথা বলে ডিলেড গ্র্যাটিফিকেশনের জন্য, মানে 75 বছর বয়সে টাকা ফেলবে। এটা শুনে কারোর উৎসাহ লাগে না, কিন্তু ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা ভাবো। এটা মানে তোমার প্যাসিভ ইনকাম, যে টাকা তুমি ঘুমিয়ে থাকলেও আসে, যেমন ইনভেস্টমেন্ট থেকে তোমার বেসিক খরচ চালানোর জন্য যথেষ্ট। কেন এটা জরুরি? কারণ তখন তোমার সামনে হাজারো অপশন খুলে যায়। তুমি চাইলে এখনকার চাকরি চালিয়ে যেতে পারো, মাঝ বয়সে কেরিয়ার বদলাতে পারো, ফুল টাইম প্যারেন্ট হতে পারো, বা দুনিয়া ঘুরতে পারো। যা চাও তাই করতে পারো, বিলের চিন্তা না করে, ফ্রিজ খালি হবে কিনা না ভেবে। এফআই সবার জন্য, কিন্তু শুরুর ধাপ তোমার অবস্থার উপর নির্ভর করে। এফআই পাওয়ার 3টে ধাপ। ফার্স্ট, গ্যাপ বাড়াও। তোমার আয় আর খরচের মধ্যে ফারাক বাড়াও। এটা করার দুটো উপায়: বেশি আয় করো অথবা কম খরচ করো। যদি তুমি কম আয় করো, যেমন আমার প্রথম চাকরিতে 21,000 টাকা পেতাম মাসে, তখন লক্ষ্য হবে আয় বাড়ানো। আর যদি ভালো আয় করো কিন্তু খরচ বেশি, তাহলে খরচ কমাও। খরচের পিছনে মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে, সেটা কি করো। 2, ইনভেস্ট করো। আমার মতে সবাইকে তাদের আয়ের কমপক্ষে 20% বাঁচাতে আর ইনভেস্ট করতে হবে। এই বাঁচানো আর ইনভেস্টের মধ্যে ঋণের বাড়তি পেমেন্ট, রিটায়ারমেন্ট সেভিংস, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে টাকা আর ইমার্জেন্সি ফান্ড তৈরি। 20% দিয়ে শুরু করো। যদি এখন অনেক দূরে থাকো, প্রতি মাসে বা 2 মাসে 1% করে সেভিংস বাড়ো। কয়েক বছর লাগবে, কিন্তু 20%-এ পৌঁছে যাবে। আর 3, রিপিট করো। এটা জীবন ভর চলবে। টাকা ম্যানেজ করা রাতারাতি হয় না, এটা একটা লাইফ টাইম প্র্যাকটিস। ইতিহাসে কোনো সময় ছিল না যখন দুনিয়া স্থির ছিল। 100 বছর আগে মহামারী ছিল, প্রথম বিশ্বযুদ্ধ ছিল, তারপর গ্রেট ডিপ্রেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর একের পর এক ঘটনা। আমি এফআই এর দিকে এসেছিলাম কারণ আমি জীবন আর দুনিয়ার অস্থিরতা নিয়ে ভয় পেতাম। আমার উত্তর ছিল যতটা পারি সেভ কর। এটা আমাকে ভবিষ্যৎ নিয়ে ভয় কমাতে সাহায্য করেছে। সেভিংস মানসিক শান্তি দেয়। দুনিয়া বদলায়, সময় বদলায়। আজ তুমি যদি দুনিয়ার বড় বড় ঘটনা থেকে ভয় পাও, সেই ভয়কে ব্যবহার করো। এটা তোমার জ্বালানি কম। টাকা, সময়, এনার্জি নিয়ে স্মার্ট সিদ্ধান্ত নাও। এভাবেই তুমি একটা স্থিতিশীল, আনন্দময় জীবন করো। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে তোমার মতামত কমেন্টে লিখে জানো। আমি সঞ্চিতা, তুমি দেখছিলে আরডার শো টাকা মাটি মাটি টাকা। এই শোতে টাকা পয়সা, আর্থিক বাজারের নানান গল্প নিয়ে আমরা রোজ হাজির হই। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো গল্প।